হরে কৃষ্ণ, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম জানাই। আজকে আমরা প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির দর্শন করতে যাব, তো সবাই দেখতে থাকুন। আমরা এখন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে চলে এসেছি। এখন উপরে যাব ভগবানকে দর্শন করার জন্য, সাথেই থাকুন। এখন উপরে যাব আমরা ভগবানকে দর্শন করার জন্য। ভগবানকে দর্শন করার আগে হনুমানজি এবং গরুড় দেবতাকে দর্শন করে তারপর আমরা মন্দিরের মেইন ফটকের দিকে এগোবো। ভগবানের শ্রীমন্দিরের দুই পাশেই ভগবানের দুই প্রহরী জয় এবং বিজয় দণ্ডায়মান অবস্থায় আছে। শুরুতেই শিলা প্রভুপাদের কিছু স্মৃতি পাথরে খোদাই করে ধারণ করা হয়েছে দেয়ালে। প্রভুপাদ এই বৃদ্ধ বয়সে আমাদের মাঝে হরে কৃষ্ণ হরিনাম কীভাবে প্রচার করেছেন ওই স্মৃতিগুলো এই দেয়ালে ধারণ করা হয়েছে। খুবই একটি সুন্দর দৃশ্য। মন্দিরের মেইন ফটকে ঢুকতেই এই দৃশ্য আপনাদের চোখে পড়বে। প্রভুপাদ আমাদের মাঝে কিভাবে প্রচার করেছেন ভক্তদের নিয়ে, এই বৃদ্ধ অবস্থায় মানুষের মাঝে এই হরিনাম কিভাবে প্রচার করেছেন, ওই দিব্য দৃশ্যগুলোই এই দেয়ালে ধারণ করা হয়েছে। সিঁড়ি দিয়ে মন্দিরে ওঠার সময় লক্ষ্য করবেন সিঁড়ির পাশে কিছু আমাদের আচার্য মহাজনদের কিছু চিত্রপট পাথরের মধ্যে খোদাই করা হয়েছে। খুবই সুন্দর এই দৃশ্যটি। যেহেতু আজকে শুক্রবার, তাই আজকে মন্দিরে অনেক ভক্তের সমাগম হয়েছে। এখন আমরা ভগবানকে দর্শন করব। ভগবানকে দর্শন করার আগে শিলা প্রভুপাদকে দর্শন করতে হবে, তো আমরা শিলা প্রভুপাদকে দর্শন করব। জয় শিলা প্রভুপাদ কি জয়। শ্রীমন্দিরের বাম পাশে গণিতায় ভগবান এবং শ্রীমন্দিরের মাঝখানে আছেন শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী বিরাজমান, এবং শ্রীমন্দিরের ডান পাশে আছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। একসাথেই ভগবানের আরতি দিচ্ছে তিনজন পুরোহিত। এখন আমরা সোজা নিচে চলে যাব। নিচে গিয়ে কিছু স্টল আছে, ওই স্টলগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। শ্রী রাধা কুঞ্জ বিহারী সিঙ্গার, এই স্টলে আপনারা ভগবানের শৃঙ্গারের যে জিনিসগুলো লাগে নিত্য পূজার জন্য, যে ব্যবহৃত ভগবানের সেবাতে ব্যবহৃত হয়, ওই জিনিসগুলো আপনারা এখানে খুব সহজেই পেয়ে যাবেন। খুব সুলভ মূল্যে ইন্ডিয়ান কিছু জিনিস পাওয়া যায়, এখান থেকে আপনারা চাইলে দিতে পারবেন। এখন আমরা প্রসাদালয়ে যাব। প্রসাদালয়ে যাওয়ার আগে পুরো মন্দিরটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো। মন্দির প্রাঙ্গণে কিছু ভক্তরা প্রচার করতেছে, যেমন কণ্ঠিমালা, জপমালা, জপথলি, তারপর বিভিন্ন গ্রন্থ প্রচার করতেছে প্রভুরা। আপনারা যদি কোনো দিন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে যান, ওই
প্রচার স্টল থেকে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন। ভক্তরা সবাই মন্দির প্রাঙ্গণে বসেই হরিনাম সংকীর্তন করতেছে। এখন আমরা প্রসাদ পাওয়ার জন্য প্রসাদালয়ে যাব। এখানে অনেক ভক্ত একসাথে প্রসাদ পাচ্ছে। অনেক ভক্ত, শুক্রবার যেহেতু ভক্তের সমাগম অনেক বেশি হয়েছে। আমরা যখন প্রসাদালয়ে যাই প্রসাদ প্রায় শেষের দিকে, প্রসাদ প্রায় শেষই হয়ে গেছে। তারপরেও ভগবানের কৃপায়, জগন্নাথের কৃপায় আমরা অল্প প্রসাদ পেলাম। তো এবার বাসায় যাওয়ার পালা, আমরা বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।